হে পাবলিক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশিক ব্লগস। তো আজকের প্রশ্ন তোমাকে জানাচ্ছি স্বাগতম। আর আজকের প্রশ্ন কি ব্যাপার নিয়ে, কি বিষয় নিয়ে নিচে থাম্বনেল দেখে বুঝে পেয়েছেন। তো বর্তমানে আসলে হচ্ছে নিউ কুচবিহার প্ল্যাটফর্ম আর কি। তো আমার হচ্ছে আজকে হচ্ছে কামরূপ এক্সপ্রেসে হচ্ছে হাওড়া অব্দি জার্নি আছে, তো সেটা নিয়ে আজকের ব্লগটা। তো প্ল্যাটফর্মের ভিতরে চলো, তারপরে ওটি যে তোমাগুলোর সাথে কথা বলা লিখছে। তো চলো। তো বন্ধুগুলো, বর্তমানে আমরা আছি প্ল্যাটফর্মের ভিতরে আর কি, নিউ কুচবিহার প্ল্যাটফর্মের ভিতরে। আমার ট্রেন আসতে প্রচুর দেরি আছে, কারণ হচ্ছে তোমার আজকে নিউ জলপাইগুড়ির ওই পাশে আর কি ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সাথে একটা মালগাড়ি আর কি। তো সেই কারণে আমার ট্রেন যেটা 2:43-এ মানে 2:38-এ আসার টাইম আছে, তো সেক্ষেত্রে কারণ আমার ট্রেন অনেকটা লেট দেখা লেগছে, তো সেক্ষেত্রে প্ল্যাটফর্মে বসে থাকার লাগবে। আর এই যে মোর সাথে যাওয়া লেগছে নন্দিনী। তো চলো প্ল্যাটফর্মে একটু আড্ডা মারি, তারপরে আমার ট্রেন আসলে পরে ট্রেনে তো উঠবো, তখন দেখা হওয়া লেগছে। চলো। তো বন্ধুগুলো, বর্তমানে আমরা আছি নিউ কুচবিহার প্ল্যাটফর্মের ভিতরে আর কি। ঠিক আছে, আমার ট্রেন আসার কথা ছিল 2:34-এ আর কি। 2:34-এ আসার কথা ছিল, আর 2:43-এর মধ্যে এটি থেকে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু আজকে সকালবেলা আর কি নিউ জলপাইগুড়ি প্ল্যাটফর্ম পার হওয়ার পরে আর কি, যে কি জংশন মানে নাকি কি প্ল্যাটফর্ম পড়ছে ঠিক মনে পড়ে লিখছে না। হ্যাঁ, ওই জায়গাতে হচ্ছে আজকে ট্রেন দুর্ঘটনা আর কি সকালবেলা। তো যে কারণে ট্রেন চলে লিখছে স্লো। তোমাকে দেখে লিখছুন, দেখো এই যে দেখো, এই যে দেখি পাচ্ছেন 15:0962 আর কি, 15:0962। হ্যাঁ, কামরূপ এক্সপ্রেস। ঠিক আছে, টাইমটা দেখে লিখছে এলা হচ্ছে 4:05। দেখো 4:05 দেখে লিখছে। তোমাকে ভিতরে আবার ঢোকে দেখে লিখছো। হ্যাঁ, দাঁড়াও দেখে লিখছো, দাঁড়াও কামাখ্যাগুড়ি এলা বর্তমানে আছে ট্রেনটা। দেখো এই যে ট্রেনটা বর্তমানে আছে কোকরাঝাড় আর কি। ঠিক আছে, কোকরাঝাড়ে যেটা আর কি 1টার সময় পৌঁছানোর কথা, সেটা হচ্ছে 2:30টার সময় কোকরাঝাড় পৌঁছেছে। আর আমার এখন হচ্ছে নিউ কুচবিহার যেটা হচ্ছে 2:38 আর কি, মানে এই টাইমের মধ্যে আইসার কথা আর কি। সেটা এখন হচ্ছে আমার এটি আসবে 3:55। এই যে দেখো 3:55। তার বহুত লেট আর কি, বহুত লেট ট্রেন আছে, যেহেতু সামনে আর কি দুর্ঘটনাটা ঘটছে আর কি। হ্যাঁ, অনেকে মারা গেছে, অনেকে আহত হয়েছে। তো সেই ক্ষেত্রে মানে খুবই খারাপ লাগিয়েছে আর কি, যে মনে করো কাঙো কিছু মানে কাঙো মনে করো একটা কাজের থেকে বাড়ি যাওয়ার লেগছে, বা কাঙো কাজের সূত্রে বাইরে যাওয়ার লেগছে, সেই সময় এরকম একটা দুর্ঘটনা খুবই খারাপ লাগে আর কি। হ্যাঁ, তো কি করা যাবে আর কি। তো আমার আজকে মানে জার্নিটা খুবই আর কি লেট হবে আর কি। হ্যাঁ, পাওয়ার মতো না আর কি, অনেকটা বোরিংও লাগিয়ে যাবে এই জার্নি। তো ব্লগটার সাথে থাকো, দেখতে থাকো। আর তুই কিছু করবি এনে কিছু করবি না, মানে হাফসে গেছে প্ল্যাটফর্ম আস্তে আস্তে হাফতে গেছে না, অনেকটা লেট না, ওটা ভালো লাগে দিচ্ছে না। তো যাই হোক, ব্লগটার সাথে থাকো, দেখতে থাকো। আর ট্রেন আসুক, ট্রেনে উঠিয়ে তারপর তোমার গুলোর সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি বন্ধুগুলা আমার ট্রেনে অ্যানাউন্সমেন্ট করে দিছে আর কি, যে 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে। তো সেই কারণে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 3 নম্বর প্ল্যাটফর্মে আসে দাঁড়াইলো। তো ট্রেনটা আসুক, তারপর ট্রেনে উঠিয়ে তোমারগুলোর সাথে দেখা হওয়া আছে। তো ট্রেনটা এখনো মানে দেখা যাওয়াচ্ছে না যে আসছে কিনা। তো 4:06 বাজে আর কি। ঠিক আছে, এই কতক্ষণে ঢোকে। আমার ট্রেন এসে গেছে, তো আমরা ট্রেনে উঠবো। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমার বগি, এটা হচ্ছে আমার বগি। তো চলো ফাইনালি বন্ধুগুলো আমরা ট্রেনে উঠে পড়ছি আর কি। ঠিক আছে, আমার হচ্ছে কোচ এইটা, আমার সিট পড়ছে এইটা, মানে লোয়ার সিট 49, আর আপার সিট হচ্ছে 51 পড়ছে আর কি, 2টা সিট। দুইজনে যাওয়া লেগছি। তো নিউ কুচবিহার থেকে আর কি, নিউ কুচবিহার থেকে হাওড়া। তো চলো ব্লগটার সাথে থাকো, দেখতে থাকো আমার আজকের ট্রেন জার্নিটা কেমন হয়। আর প্রথমে তো কয়ে দিছি যে আমার ট্রেন প্রচুর লেট আর কি, তো একটু বোরিং লাগিয়ে যাচ্ছে যে কতক্ষণে পৌঁছামো আর কি। তো সেক্ষেত্রে ব্লগটার সাথে থাকো, দেখতে থাকো, আর খুব এনজয় করো। তো এই যে বন্ধুগুলা, আমরা এলা দুপুরের খাওয়া দাওয়া সারি নেবো আর কি, যে কারণে
এই যে প্যাকেট করে নিয়ে হয়েছে বাড়ি থেকে খাবার। আর এই প্যাকেটের ভিতরে কি রয়েছে আগে প্যাকেটটা খুলি, তাহলে পরে বুঝিয়ে পাবেন। তো বন্ধুগুলো দেখি পাচ্ছেন যে এই প্যাকেটের ভিতরে রয়েছে পুরা রুটি আর কি, মানে হোস্টেল বলে থুকু, হোটেল ধাবা রেস্টুরেন্টের মতো রুটিগুলো। তার রুটির সাথে সবজি হচ্ছে কি ডিমের কারি। ওয়াও, 2টা ডিম। হ্যাঁ, আমার মুই বেশি একটা ডিম ভাল পাং না গরমের জন্য। তো চলো খাওয়া দাওয়া সারি নিয়ে আগত, তারপরে দেখা হচ্ছে। তো ফাইনালি বন্ধুগুলো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হলে আর কি, ঠিক আছে, একটু রেস্ট নিবে লেগছি, ঠিক আছে। আর এটি এটা কোন প্ল্যাটফর্ম আসলে ঠিক কর পাওয়া লেগছি না। তো তোমাগুলো জানে লেগছুন কোন প্ল্যাটফর্ম আর কি, দেখো আমার নেম প্লেটটা, প্ল্যাটফর্মের নেম প্লেটটা দেখিয়ে পাওয়া লেগছুন এটা কোন প্ল্যাটফর্ম। আর দেখো এই দেখো, এই যে দেখো মানে পুরো শুকিয়ে আছে, মানে পুরো রিল্যাক্স, মানে এলা ঘুমাইবে আর কি, এমন একটা ভাব দেখা লেগছে, ঠিক আছে। তো বর্তমানে বন্ধুগুলো আমরা আসলাম হচ্ছে ফালাকাটা। এই যে দেখো তোমাকে দেখে লেখছুন, এই যে সাইনবোর্ডটা দেখো, ফালাকাটা। তো আমরা গুলো বর্তমানে আর কি আছি ফালাকাটা, ঠিক আছে। এরপরে স্টেশন কি আছে আমাকে অবশ্যই জানাবো, ঠিক আছে। তো ব্লগটার সাথে থাকো, কন্টিনিউ দেখতে থাকো আর কি। তো বন্ধুগুলো বর্তমানে ট্রেনটা আছে হচ্ছে আমার ধূপগুড়ি প্ল্যাটফর্ম আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন ধূপগুড়ি প্ল্যাটফর্ম। তো নেক্সট প্ল্যাটফর্ম কি আসে লেগছে সেটা আমরা তোমাকে জানে লেগছে। আর এখন বর্তমানে বাজে লেগছে হচ্ছে দেখতে পাচ্ছেন 5টা 15 আর কি, 5টা 15। তো মোটামুটি মনে করো যে একুরেট টাইম ছিল আর কি, নির্দিষ্ট টাইম, সেই টাইমে যদি ট্রেন না আসলে হয় মোটামুটি এই জায়গাটা হচ্ছে 3:30 থেকে 4টার মধ্যে এই জায়গাটা আসলে হয়। তো সেক্ষেত্রে 1 ঘন্টা লেট যেহেতু চলে লেগছে, সেই কারণে 5টা 15 আর কি ধূপগুড়ি জেলা বর্তমানে। তো এর পরে প্ল্যাটফর্ম কোনটা আসে লেগছে বা কি আসে লেগছে সেটা তোমাকে জানা লেগছে। বন্ধুগুলো বর্তমানে ট্রেনটা আছে ময়নাগুড়ি প্ল্যাটফর্ম আর কি, ঠিক আছে। আর এই কামরূপ এক্সপ্রেস যে যে প্ল্যাটফর্মে দাঁড়াবে সেই প্ল্যাটফর্মের সম্পর্কে তোমাকে পাওয়া দিন আর কি, যে কোন কোন প্ল্যাটফর্মে দাঁড়ায় আর কোন কোন প্ল্যাটফর্মে দাঁড়ায় না আর কি। যে প্ল্যাটফর্মের নামগুলো নিম্নে আর কি এই ভিডিও, তো বুঝে নেবেন যে সেই প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়ায় না। আর যে প্ল্যাটফর্মের নামগুলো নিন সেই প্ল্যাটফর্মে ট্রেনগুলো দাঁড়ায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে ব্লগটার সাথে থাকো, দেখতে থাকো। আর দেশের দুপুর খাওয়া দেখছি হ্যাপি টেস্ট লাগছে। তো বন্ধুগুলো বর্তমানে আমার ট্রেনটা দাঁড়িয়ে আছে দোমোহনী প্ল্যাটফর্মে আর কি। আর প্রত্যেকটা প্ল্যাটফর্মে যা প্রচুর ট্রেন লেট করে এসেছিল। আর এই যে দেখি পাচ্ছেন দোমোহনী প্ল্যাটফর্মে আর কি 6টা 8-এ ট্রেন আসি পৌঁছেছে, মানে তারও আগত 5-10 মিনিট আগত পৌঁছেছে, কিন্তু 6টা 8 দেখি পাচ্ছেন ঘড়ির টাইমিং এলা। দেখা যায় এটি কতক্ষণ লেট করে আর কি, মানে আজকের জার্নিটা এতটা বোরিং লাগিয়েছে কর মতো না। তো বন্ধুগুলো এলা ঘড়ি কাটাত বাজিয়েছে 6টা 51, আর সাথে হচ্ছে 2 কাপ কফি আর কি, মোর 1 কাপ আর নন্দিনী 1 কাপ। আর আমার বর্তমান প্ল্যাটফর্ম রয়েছে কোনটা দেখবেন, এই দেখো এলাও সেই একই প্ল্যাটফর্ম আছে দোমোহনী প্ল্যাটফর্ম। তাহলে এটি 1 ঘন্টা লেট পাক্কা ট্রেন, ঠিক আছে। তাহলে বুঝি নাও যে এই ট্রেন জার্নিতে আমার কতটা বোরিং ফিল করছে। আর আমার সাথে লাস্ট মুভমেন্ট অবধি কি হয়েছে সম্পূর্ণ ব্লগটা দেখো, তাহলে পরে বুঝে পাবেন। তো ফাইনালি বন্ধুগুলো মোটামুটি এখন বাজি লাগছে দেখো 7টা 27, ঠিক আছে। যখন কফি গেলাম আর কি তখন হচ্ছে 6টা 26। তো তার আগতে হচ্ছে ট্রেন ওই মানে নিউ দমনী আর কি প্ল্যাটফর্ম আর কি দাঁড়াইছিল। তো মোটামুটি 6টা 26 যখন বাজছিল তখন কফি খাওয়া লাগছিল। তো মোটামুটি ওই আধা ঘন্টা ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে ওই প্ল্যাটফর্ম থেকে ট্রেন মানে জার্নি শুরু করলে গেল। এখন নেক্সট প্ল্যাটফর্ম কোর্টে দাঁড়াবে, মানে ওটি আরও কতক্ষণ দাঁড়াবে জানা নেই। মানে হাওড়ায় সঠিক টাইমে পৌঁছির পাবো কিনা সেটাও পাওয়া লাগছিল, মানে বিশাল টেনশনে আছে। কারণ এনজিপির পরে হচ্ছে মানে অ্যাক্সিডেন্টটা হয়েছে, তো ট্রেন দুর্ঘটনাটা, যে কারণে এই ট্রেনগুলো সব ট্রেনগুলো 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা এরকম লেটে চলছে। তো চলো দেখা যাক এনজিপি যাওয়ার পরে কী পরিস্থিতি দাঁড়ায়, যে কত এনজিপি পার হয়ে যাওয়ার পাই কতক্ষণে। তো ব্লগটার সাথে থাকো, দেখতে থাকো। এই যে দেখো আমরা এলা বেলাগোবা স্টেশনত আছি আপাতত। ট্রেনটা এলা এটি দাঁড়িয়ে আছে মোটামুটি 5 মিনিট থাকে। তো এর পরের স্টেশনে হচ্ছে এনজিপি।
তো দেখো কেমন করে ঘুমাইছে। মানে সেই ঘুমাইছে, মানে কোনো টেনশনে নাই যে ট্রেন লেট করলে কি হওয়ার পায় না হওয়ার পায়, কোনো টেনশনে নাই। যাই হোক, ব্লগটা দেখতে থাকো। তো ঘুম থেকে উঠিয়ে দেখো ট্রেনের জানলা দিয়ে অনেকগুলো সকসকা লাইট দেখা যাচ্ছে, তোমরাও নিশ্চয়ই দেখি পাওয়া লেখছেন। হ্যাঁ বন্ধুগুলা, এটাই হচ্ছে এনজিপি মানে নিউ জলপাইগুড়ি প্ল্যাটফর্ম। তো ফাইনালি আমরা চলে এসলাম নিউ জলপাইগুড়ি প্ল্যাটফর্ম, অনেক প্রতীক্ষার পরে বা অনেকক্ষণ সময় কাটানোর পরে আর কি। তো ব্লগটা সম্পূর্ণটা দেখো, তাহলে পরে বুঝিয়ে পাবেন যে আমারগুলোর সাথে লাস্ট মুভমেন্ট অবধি কী হয়েছিল। তো চলো ব্লগটা দেখতে থাকো। দেখে পাওয়াচ্ছ কিনা দেখো, এই যে জায়গাটা দেখো। হ্যাঁ, এই যে দেখো নিউ জলপাইগুড়ি ঢোকার কথা ছিল কটা, 5:25, আর এখন কটা বাজে, কটা ঢুকি লিখছে 9:40 দেখে লিখছে। অ্যাকচুয়ালি টাইম হচ্ছে এলা হচ্ছে 9:23 আর কি, একটু আগে ঢুকিলে আর কি, ঠিক আছে। এই যে দেখো 5:25 আর কোটা হচ্ছে 9:23, তাহলে ভাবির পাচ্ছেন কতটা দেরি। হ্যাঁ, তো এই যে দেখেন তোমার প্ল্যাটফর্মের নাজারা না, এই দেখো, এই দেখো প্ল্যাটফর্মের নাজারা নিউ জলপাইগুড়ি, এই দেখো। তো ফাইনালি বন্ধুগুলো আমার ট্রেন এনজিবি থেকে ছাড়লে গেল, ঠিক আছে। তো বর্তমানে টাইম হচ্ছে 10:23 দেখি পাচ্ছেন, ঠিক আছে। মানে মোটামুটি হচ্ছে 8:23 না, 8:23 ট্রেন এখানে আসলে। তা এখন 10:23, মানে 2 ঘন্টা লেট, 1 আওয়ার্স। 9:23 ছিল, 9:23 ছিল, এখন হচ্ছে 10:23, মানে 10:24, 1 ঘন্টা পাক্কা, 1 ঘন্টা লেট। তো যাই হোক, এখন রাস্তায় 10:30টার মধ্যে বাজে গেছে, তো ঘুমাম আর কি। তো আর হয়তো কোনো প্ল্যাটফর্ম বা দেখানো হবে না যে কোথাও দিয়ে যাওয়া লাগছে না যাওয়া লাগছে। কালকে সকালে একবারে হাওড়া দিয়ে দেখা হচ্ছে। তো ব্লগের সাথে থাকো আর সাপোর্ট করো, চলো। দীর্ঘ 10 ঘন্টা অপেক্ষা করার পরে ফাইনালি আমরা হাওড়া প্ল্যাটফর্মে এসে পৌঁছে এলাম। আর এই 10 ঘন্টার ভিতরে যে আমার ভিতরে দিয়ে কি চলছে সেটা একমাত্র আমরাই কভার পাই। কারণ আমার যেটা সকাল 5:10 পৌঁছানোর কথা, সেটা আমরা পৌঁছাইলাম হচ্ছে হাওড়া প্ল্যাটফর্মে 2:10, মানে 2:10 মানে বিকাল 2:10। ভাবির পাওয়া লিখছেন বন্ধুগুলো কীরকম লেট। আর তার মধ্যে ছিল হচ্ছে 12:40 আমার হাওড়া থেকে ব্যাঙ্গালোরের ট্রেন, সেই ট্রেন তো মিস করে ফেলাছি। আর তার মধ্যে এতটা বোরিং জার্নি করার মতো না। আর যাই হোক, ইনারের মধ্যে আর একটা সুন্দর নজারা আমার সামনত পড়লে আর কি। এই যে দেখতে পাচ্ছেন সামনত হাওড়া ব্রিজের সেই সেতুটা আর কি, যে ইংরেজ আমলের বা ব্রিটিশ আমলের যে ডিজাইন করা। তো যাই হোক, এই ট্রেন জার্নি করিয়ে শরীরের অবস্থা তো 12টা থেকে 13টা বাজে গেছে দেখিয়ে পাওয়া লেগছেন। আর তার মধ্যে তো করে ফেলাছি ট্রেন মিস, এই যে একটা টেনশন আর কি মাথার। তো যাই হোক, আর কি করা যাবে আর কি। তো চলো একটু বাইরের মনোরম পরিবেশটা অনুভব করি আর কি। এই যে দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে গঙ্গা নদী, আর পাশেতে হচ্ছে হাওড়া ব্রিজ। এত সুন্দর একটা মনোরম পরিবেশে আর কি মনটা ঠান্ডা করে চাওয়া লাগছে আর কি। আর যতই কও মন কি আর ঠান্ডা হয়, ট্রেন মিস করে ফেলাছি, মাথার তো একটা টেনশন রয়ে গেছে যে কীভাবে নেক্সট জার্নিটা করবো। তো যাই হোক, তারপরে একটা চিন্তা ভাবনা করে অনেক চেষ্টা করি আর কি, জার্নিটা করছি আর কি। তো যে জার্নির ব্লগটা আর কি তোমাগুলো তুলে ধরি বাং নেই। হ্যাঁ, কিন্তু ব্যাঙ্গালোর থেকে যখন বাড়ি রিটার্ন করেন তখন অবশ্যই একটা ব্লগ আসে লিখছে। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই